নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা কেকের রেসিপি। একদম দোকানের মতন কেক বাড়িতে তৈরি করে দেখাবো। যে এত সুন্দর কেক বাড়িতে তৈরি করা যায় সেইটা দেখাবো। আপনারা যদি এই রেসিপিটা দেখে বাড়িতে বানান, আপনাদের কেকটাও সুন্দর হবে, একদম পারফেক্ট। ছোট বড় সকলেরই পছন্দ হবে এই কেকটা। খেতে অসাধারণ। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। চলুন তাহলে বানানো শুরু করি কেক। কেকটা বানানোর জন্য একটা পাতিল নিয়েছি। পাতিলটাকে আমি রেখে দিয়েছি। এখন এর ভিতরে ১ কাপ চিনি, ৫ চামচ সাদা তেল। তেলটাকে মেপে আমি চামচ দিয়ে মেপে বাটিতে নিয়ে নিয়েছিলাম। তারপরে ঢেলে দিয়েছি চিনির ভিতরে একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি সুন্দর করে নাড়াচাড়া করে ১-২ মিনিটের মতন ধরে এটাকে নাড়াচাড়া করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে। এখন এর ভিতরে দুধ দিয়ে দেবো। আমি ১ কাপ দুধ নিয়েছি, তার আধাটা কাপ আধাটা ঢেলে দিয়েছি। আধাটা ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এভাবে ফেটে চিনিটাকে গলিয়ে নিয়েছি। সুন্দর করে যত সময় চিনিটা না গলে যাবে তত সময় আমি এভাবে ফেটতেই থাকবো। আমার চিনিটা গলে গেছে। এখন এর ভিতরে ময়দাটা দিয়ে দেবো। ময়দাটাকে চালার জন্য একটা ছাঁকনি নিয়েছি। আমি যে কাপটায় দুধ নিয়েছি সেই কাপটা মেপে ২ কাপ ময়দা, ১ চিমটি বেকিং সোডা, ১ চিমটি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে চেলে নেব। চেলে নিলে কি হয়, ভিতরে কোনো ময়লা থাকলে সেইটা বেরিয়ে আসবে আর আটাটার ভিতরেও কোনো দলা-দলা ভাব থাকবে না। চালা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে ফেটে নেব। আমি এটাকে ৩-৪ মিনিট ধরে নাড়াচাড়া করে ফেটে নিয়েছিলাম। যে বাকিটা দুধ সেটাও ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে এখন আমি এটাকে ফেটতেই থাকবো। ফেটে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব কেকটার জন্য। ফেটা ভালো হলে কেকটা একদম পারফেক্ট হবে। এখন এর ভিতরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ২-৩ ফোঁটা। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। আর ১ চিমটি ফুড কালার দিয়ে দিয়েছি। কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে। আপনারা দিতেও পারেন, নাও পারেন। জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিয়েছিলাম। কমপক্ষে ৪-৫ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। দেখুন আর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনাদের উৎস করে দেখাচ্ছি। আর ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। কেকটা বানানোর জন্য কেকের একটা বাটি নিয়েছি। তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি আটা আর তেল দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন আটাটাকে বাটির গায়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর বাকি আটাটাকে ফেলে দিয়েছি। আমার বাটিটা রেডি হয়ে গেছে। এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এখন হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, যাতে ভিতরে কোনো হাওয়া মানে ফেনা না থাকে। সুন্দর করে আমি সেট করে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে গেছে। তারপরে কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। কেকটাকে লো ফ্লেমে বানাবেন। এখন এর উপরে আমি কিছু ওটস দিয়ে দিয়েছি। মানে ড্রাইড ফ্রুট মানে কাজু বাদামওয়ালা ওটস থাকে না, সেইটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে ঢাকনার যে সেটটাকে বন্ধ করে দিয়েছি। পুরো লো ফ্লেমে আমি ৪৫ মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কেকটা ফুলে উঠেছে। আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি, কাঠির গায়ে একটুও লেগে যায়নি। এখন ঠান্ডা করে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি যদি পছন্দ হয় শেয়ার করে রেখে দেবেন, যাতে সহজে বাড়িতে দেখে বানাতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, চাকু দিয়ে সাইডটাকে একটু সারিয়ে নিয়েছি যাতে সহজে বেরিয়ে আসে। এভাবে সুন্দর করে আমি কেকটার সাইডটা ছাড়িয়ে নিয়েছি। একটা থালাতে একটু এভাবে করলে সহজে বেরিয়ে আসবে। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। তলাটা একটুও লেগে যায়নি। দেখুন বন্ধুরা কতটা। এখন আমি আপনাদেরকে পিস করে কেটে দেখাচ্ছি আমার কেকটা কত সুন্দর হয়েছিল। একটা চাকু দিয়ে দেখাচ্ছি। আমার কেকটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি, দেখুন। একদম দোকানের মতন। একবার বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। এত সুন্দর কেক। আমি আপনাদেরকে কেকটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা।
খুবই সুন্দর হয়েছিল। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে যে এত সুন্দর কেক। আমার ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন বন্ধুরা।